সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব এইচএসভি অর্থাৎ হারপিক্স সিমপ্লেক্স ভাইরাস। এটা পুরুষ এবং মহিলা উভয়েরই হয়ে থাকে এবং খুবই মারাত্মক চর্মরোগ সৃষ্টিকারী একটা ভাইরাস। এই এইচএসভি বা হারপিক্স সিমপ্লেক্স ভাইরাস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে HSV1 এবং আরেকটা হচ্ছে HSV2। তো HSV1 এটা হলে দেখা যায় মুখে, ঠোঁটে, তারপর নাকে, মুখের মধ্যে ঘা সৃষ্টি হয় এবং ফুসকুড়ির মতো সৃষ্টি হয়, অনেক সময় এখান থেকে পানিও বের হয়। এবং HSV2টা এটা হলে যৌনাঙ্গ সংক্রমিত হয়ে থাকে, বায়ুপথে সংক্রমণ হয়ে থাকে। আপনার পেনিসের যে মুন্ডিটা এইটার মাথায় দেখা যায় ফুসকুড়ির মতো হয় এবং এই ফুসকুড়ি থেকে পানি বের হয়, ঘায়ের মতো সৃষ্টি হয়, কিটকিট করে, ব্যথা করতে পারে, জ্বালাপোড়া করতে পারে, এই ধরনের সিমটম প্রকাশ পায়। তো দর্শক, এই HSV1টা মূলত দেখা যায় আপনার লিপ কিস, তারপরে চুম্বন, তারপরে অন্যের খাবার শেয়ার করে খাওয়া, এর মাধ্যমেই এটা বেশি ছড়িয়ে থাকে। এবং দেখা যায় HSV2টা সাধারণত যৌন মিলন, তারপরে অবৈধ সেক্স, বিশেষ করে দেখা যায় যাদের বিভিন্ন হোটেল বা খারাপ মেয়ের সাথে যৌন কার্য করার অভ্যাস রয়েছে, তো সেক্ষেত্রে আপনার HSV2টা হতে পারে। ফার্স্ট টাইম যখন সংক্রমিত হয় প্রথমে খুব তীব্র বেদনাদায়ক ব্যথা হতে পারে, চামড়ার বিভিন্ন স্থানে কেমন অস্বস্তি ভাব আসতে পারে, অনেকের জ্বর চলে আসে শরীরে, তারপরে শরীরের জয়েন্টগুলোয় ব্যথা করতে পারে, খুব অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায়। তো পরবর্তীতে দেখা যায় এটা সংক্রমণ প্রথম হওয়ার পরে আবার ওষুধ খাওয়ার পরে একটু হয়তো কমে, কিন্তু পরবর্তীতে যখন সংক্রমণ হয় এই তীব্রতাটা ওইভাবে থাকে না, কিন্তু ঠিকই তার টিস্যুতে সুপ্ত অবস্থায় এটা রয়ে যায়। তো দেখা যায় এলোপ্যাথিক সিস্টেমে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে হয়তো তার সিমটমগুলো বা কষ্টগুলো একটু কমে বা কিছুদিন ভালো থাকে, কিন্তু পরবর্তীতে আবার দেখা দেয়। আর হোমিওপ্যাথিক চিকিৎসায় এই HSV1 এবং 2 পুরোপুরি ভালো হয়। কিছুদিন ওষুধ খেলে, 3-4 মাস ওষুধ খেলে এগুলো পুরোপুরি চলে যায়, আর কখনো পরবর্তীতে ওষুধ খেতে হয় না এবং পরবর্তীতে এটা সাধারণত ফিরেও আসে না। তো আমার পরামর্শ হচ্ছে আপনাদের যাদের এই HSV1 বা 2 যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে আপনার হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন। অল্প কিছুদিন ওষুধ খেলে এটা একদম পুরোপুরি নিরাময়যোগ্য। তো দর্শক, সবাই ভালো থাকবেন। নেক্সটে আরও ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।